হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আমি বেশ কয়েকটা জুয়েলারির পেন্ডেন্ট তৈরি করে রেখেছি। এই জুয়েলারির পেন্ডেন্টগুলোর সাথে ম্যাচিং ইয়াররিংস বানাবো আজ। চলো তবে ইয়াররিংস বানানো শুরু করি, আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকো। ইয়াররিং তৈরির জন্য প্রথমেই আমি রেজিন আর হার্ডনারটাকে মেখে নেব। দুটোকে সম পরিমাণে নেওয়ার পর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। ওপরের দিকটা কিছুটা অমসৃণ থাকার জন্য আমি পাউডার দিয়ে ওটাকেও মসৃণ করে নিলাম। আজ আমি ইউজ করছি দুটো কাটার। এই কাটারগুলো আমি ইউজ করব ইয়াররিংস বানানোর জন্য। দেখো তাহলে কিভাবে তৈরি করি। প্রথমে একটা কাটার নিয়ে ওই ক্লের ওপর বসিয়ে দিলাম। আলতো করে প্রেস করে ফুলের শেপটা দিয়ে দিলাম। এই যে দেখো তোমরা, আমার একটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একইভাবে দ্বিতীয়টাও তৈরি করে নেব। এরপর আমরা আরেকটা কাটারের সাহায্যে ওই শেপটা তুলে নেব। একই রকমভাবে আরও একটি ফুলের শেপ তৈরি করে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার 4টা ফুলের শেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়তি ক্লেগুলো আলতো হাতে ওখান থেকে সরিয়ে নেব। ফুলের পাপড়িগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব। এই যে দেখো, আমার 2 জোড়া কানের দুল তৈরি। এরপর সেই বেঁচে যাওয়া ক্লেটাকে আবার ইউজ করব। ঠিক একইভাবে বেলনের সাহায্যে বেলে নিতে হবে এটাকেও। বেলনের সাহায্যে বেলে নেওয়ার পর এটাকেও আমরা আবার কাটারের সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি। এবারে যে ফুলটা তৈরি করছি সেটা হলো নয়নতারা। এই যে দেখো, আমার একটা শেপ কমপ্লিট। এবারে আমি নয়নতারা ফুলের শেপটা তৈরি করে নেব। তোমরা দেখে বলো তো, এই শেপটা নয়নতারার মতো লাগছে কিনা। এবারে বাড়তি ক্লেটা আবার একইভাবে বেলে নিয়ে আর দুটো ইয়াররিংস তৈরি করে নেব। পদ্ম ফুলের পেন্ডেন্টটার ইয়াররিংসটা খুব ছোটোর উপরেই রেখেছি। একটা ছোট্ট গোল করে তার উপরে পদ্ম ফুলের একটা করে পাপড়ি দিয়ে দিলাম। চলো চলো, এবার তোমরা দেখে নাও আজকের ইয়াররিংসগুলো। প্রথমে রয়েছে পদ্ম ফুলের জুয়েলারিটার সাথে পরার জন্য একটা ছোট্ট লোটাসের ইয়াররিংস। এরপর তৈরি করেছি একটা ছোট্ট সানফ্লাওয়ার পেন্ডেন্টের সাথে এই সানফ্লাওয়ার ইয়াররিংসটা। এরপর বানিয়েছি একটা শিউলি ফুল। নর্মাল শিউলি ফুলের থেকে একটু আলাদা রকমের শেপ দেওয়ার চেষ্টা করেছি এতে। এরপর রয়েছে একটা নয়নতারা।
আর সবশেষে রেখেছি স্বস্তিক চিহ্ন দিয়ে তৈরি একটি ইয়াররিং সেট। আর প্লিজ জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।